এফসি এশিয়ান কাপ বাছাই পর্বে বাংলাদেশের পথ এখন বেশ কঠিন হয়ে দাঁড়িয়েছে। 4 ম্যাচ শেষে পয়েন্ট মাত্র দুইটি ড্র আর 2টি পরাজয়। সাম্প্রতিক ম্যাচে হংকংয়ের বিপক্ষে 1-1 গোলে সমতা এনে কিছু স্বস্তি পেলেও জয়ের দেখা এখনও মেলেনি লাল সবুজের শিবিরে। হংকংয়ের বিপক্ষে ম্যাচে বাংলাদেশের পারফরমেন্স ছিল প্রশংসনীয়, তবে সেই পুরনো সমস্যাটি আবারও সামনে এসেছে, ফিনিশিং। গোলের সামনে গিয়েও সুযোগ নষ্ট করেছে শেষ পর্যন্ত। তাই বেশ কিছু ম্যাচে জয়ের কাছাকাছি যেও জয় পায়নি বাংলাদেশ। এখন বাংলাদেশের সামনে একটাই সমীকরণ, পরে ম্যাচে জয় পেতে হবে। গাণিতিকভাবে এখনও সুযোগ বেঁচে আছে, তবে বাস্তবতা বলছে পথটা কঠিন হবে। হংকং বা সিঙ্গাপুরের একাধিক পরাজয়ই পারে বাংলাদেশের জন্য সমীকরণ সহজ করতে। বাংলাদেশের পরে ম্যাচ শক্তিশালী ভারতের সাথে। ভারতের অবস্থাও করুন, তারাও 4 ম্যাচে 2 পয়েন্ট নিয়ে বাংলাদেশের নিচে অবস্থান করছে। 4 ম্যাচে গোল করেছে মাত্র 2টি, জয়ের দেখা পায়নি একটিতেও, যা তাদের আক্রমণ ভাগের দুর্বলতা স্পষ্টভাবে তুলে ধরেছে। আসছে নভেম্বরের 18 তারিখেই খেলাটি হবে। বাংলাদেশ সময় রাত 8টায় খেলাটি শুরু হবে। এই ম্যাচই হতে যাচ্ছে 2 দলের ভাগ্য নির্ধারণের লড়াই। জয় মানে বাঁচা, আর পরাজয় মানে বিদায়। ড্র করলেও খুব বেশি পরিবর্তন আসবে না সমীকরণে। বাংলাদেশের জন্য এটি শুধু একটি ম্যাচ নয়, এটি আত্মসম্মানের লড়াই। হংকং ও সিঙ্গাপুরের বিপক্ষে বাংলাদেশ যেভাবে লড়াই করেছে, সেই ধারাবাহিকতা যদি ভারতের বিপক্ষেও দেখাতে পারে, তাহলে বাংলাদেশে জিতবে আশা করা যাচ্ছে। আপনার মতে বাংলাদেশ কি পারবে ইন্ডিয়াকে হারাতে? কমেন্টে আপনার মতামত জানান। খেলার সকল ধরনের আপডেট পেতে সাবস্ক্রাইব করুন ক্রিকনিক্স ভিউ।